আমরা একটা প্রজেক্ট যেটা নিয়েছি হাতে, ইট ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই ওয়ার্ল্ড ব্যাংক, সবার কাছে যাদের সাথে আমার কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। তো ক্রিয়েটিভ ইকোনমি হচ্ছে অনেকটা পিকেএসএফ এর অনেকগুলো কর্মকাণ্ড আছে, যেগুলো আমরা আমাদের একটা অন্য অ্যাঙ্গেল থেকে, যে আমাদের দেশে কামার কুমার, তারপরে আমাদের যে কটেজ ইন্ডাস্ট্রি আছে, তাঁতি আছে, যারা জেনারেশন আফটার জেনারেশন কাজ করতেছে, তে হার্ডলি ওদের কিন্তু ওদের জীবন জীবিকার কোনো মানে জীবনযাত্রার মান কিন্তু কোনো উপর দিকে যাচ্ছে না। ওই যে কোনো মতে চলছে, একটা প্রোডাক্ট বানাচ্ছে। তা এইগুলোতে আমরা ভাবছি আমরা তাদেরকে আমরা ফান্ডিং সাপোর্ট থেকে শুরু করে, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে, ডিজাইনিং সাপোর্ট থেকে, ব্র্যান্ডিং থেকে করে একেবারে মার্কেটিং, অ্যামাজন, আলিবাবা যে প্ল্যাটফর্ম পর্যন্ত আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। আমরা তাদেরকে মনিটাইজ করতে চাই, তাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে, লোকাল মার্কেটে অ্যাক্সেস দিতে চাই ট্রেডেবল গুডস হিসেবে, এবং এইটার জন্য যে সাপোর্টটা আছে আমরা তাদেরকে দিতে চাই। মেবি পিকেএসএফ ক্যান কাম ইন টু ইট, সব আসতে পারে। দেখে আমাদের একটু কাজ করতে হবে, এটা দেখি আমরা কোথায়, কারণ সরকার তো প্রজেক্ট করতে পারে, ডেলিভার করতে পারে না আনফর্চুনেটলি। সো ডেলিভারি ইজ এ বিগ ইস্যু। আমরা কিন্তু এই ডেলিভারির ব্যাপারে অনেক এনজিওর সাথে ইতিমধ্যে কথা বলেছি, যে এইটাকে যদি আমরা ডেলিভার করতে হয়, আমাকে প্রাইভেট সেক্টরকে আনতে হবে, আমাকে এনজিওদের আনতে হবে, তাইলে ওই ডেলিভারিটা আমরা পৌঁছাতে পারবো। সো দিস প্রজেক্ট লাইক এরকম আছে, তাঁতি থেকে এর মধ্যে সবাই আসে, যে লোকগুলো বানাচ্ছে, কিন্তু অনেকে ব্যবসা বন্ধও করে, যে তাঁতি প্রাইভেট, আজকাল হস্তশিল্পের যে ওয়ার্ল্ড একটা ডিমান্ড আছে, মার্কেট আছে, বাট এটাকে কিন্তু মার্কেট হবে না যেভাবে চলছে। এটাকে যদি আপনি তাকে স্কিল ডেভেলপমেন্টে যদি সাপোর্ট না, তাকে যদি ডিজাইনিং সাপোর্ট না, একটা ডিজাইনের উপর একটা প্রোডাক্টের দাম 3 গুণ হয়ে যেতে পারে। যে আমি বরিশালে গিয়েছি, আমরা শীতল পাটি যেখানে বানাই, যে শীতল পাটি পুরো এলাকায় বানায়, কিন্তু ওই শীতল পাটি সেই শীতল পাটি রয়ে গেছে, ওই 800-900 টাকা বিক্রি করছে, তার কোনো মতে তারা চলছে, কিন্তু অনেকে আবার চলেও যাচ্ছে এই ট্রেড থেকে। আমরা যদি বলছি একটা ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই কনসেপ্টটা আমরা নিয়ে আসতে চাই। আমরা বলছি শীতল পাটি, পুরো গ্রাম শীতল পাটি বানাবে, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব, ডিজাইনিং সাপোর্ট দেব, ব্র্যান্ডিং দেব, অনলাইন রিয়েল টাইম সেল করার একটা সুযোগ সৃষ্টি করে দেবো। সো এগেইন পিএসএফ যদি এখানে কোনোভাবে আসতে চাই, আমরা কাজ করতে পারি। আনফর্চুনেটলি আমার এমন সময় দায়িত্ব নিয়েছি যে ওই ইনহেরিটেড বোঝা, যেই বোঝা সেই বোঝা ক্যারি করতে হচ্ছে, আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের আরেক বোঝা, এই বোঝা আমাদের 24 ঘন্টা 7 days এভরিবডি ইজ ওয়ার্কিং। আমরা 7 দিন কাজ করতেছি, আমরা কেউ অফিস উইকেন্ড কিছুই নেই আমাদের, উই আর অল ওয়ার্কিং 7 days। তো হোপফুলি আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায়, যেই জায়গায় আমরা যেতে চাচ্ছি, যেই স্বপ্ন আমরা দেখছি, যে বাংলাদেশের স্টোরি বিশ্বে নিয়ে যেতে পারবো, সেটা সবাই মিলে করতে হবে। কোনো রাজনৈতিক দলের বিষয় না, সরকারের বিষয় না। এটা হচ্ছে ডেমোক্রেসি, যেরকম পার্টিসিপেটরি, ইকোনমি হ্যাজ টু বি পার্টিসিপেটরি। সকলকে ইনভলভ করতে হবে, সকলকে এটার সুযোগ, এটার সুফল পেতে হবে।